হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার। সকলকে সন্ধ্যা রান্নাশালায় স্বাগত জানিয়ে আমি আজকে আরেকটা রেসিপি তৈরি করব। আমি আজকে ক্ষীরের একটা পিঠা তৈরি করব। তো বন্ধুরা, আশা করছি এই পিঠাটা আপনাদের খুব ভালো লাগবে। তো আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো আমি এখানে পিঠা করার জন্য আমি কিছুটা ক্ষীর নিয়ে নিয়েছি, 100 বেশি। তো যেরকম প্রয়োজন সেইভাবে নিয়ে নেবো। এই ক্ষীরটা আমি এখানে গ্রেট করে নেবো। পিঠাটা করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করব। সেই ব্যাটারটা আগে তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি একটা ব্যাটার নিয়েছি, আর এই ব্যাটারের জন্য লাগবে সুজি আর ময়দা। এই যে কাপের এই খালি এই এই মাপের আমি একটা সুজি নিয়ে নিচ্ছি, আর এর যতটা সুজি নেবো তার ডবল ময়দা দেবো। এই হচ্ছে যতটা সুজি নেব, ময়দাটা হবে তার ডবল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটা ব্যাটারটা একটু মিষ্টি মিষ্টি হবে। এইবার এটা দুধ দিয়ে গুলে নিচ্ছি, আপনারা জল দিয়েও গুলতে পারবেন। আমুল দুধ কিংবা গরুর দুধ, যে কোনো দুধ দিয়ে এই ব্যাটারটা গুলে যাবে। এটা কিছুক্ষণ এটা ভিজিয়ে রাখবো। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। ক্ষীরটা গ্রেট করে নিয়েছি। এই ক্ষীরের মধ্যে একটু নারকেল দিয়ে দেবো অল্প। এই যে একটু নারকেল দিয়ে দিচ্ছি। এটা একটু পাক করে নেবো ওটা উনুনে। ক্ষীরটাকে ক্ষীরের সঙ্গে অল্প নারকেল দিয়ে আর এতে একটু দুধ দিয়ে দেবো। অল্প দুধ দিয়ে হাফ কাপের একটু বেশি দুধ দিলাম। দুধটা দিয়ে এটাকে আমি একটা মন্ডর মতো তৈরি করে নেবো। এতে একটু চিনি দিতে হবে, 1 চামচ, 2 চামচ, 3 চামচের মতো চিনি দিলাম। 4 চামচের 3 চামচ। এটা একটু পাক করে একটু মন্ড মতো করে নেব। এতে একটু কিশমিশ ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি, আর একটু এলাচের দানা। ইয়ে করে নিয়েছি, একটা মন্ড করে নিয়েছি। এটা ঢেলে নিচ্ছি। এবার এতে দুধ দিয়ে দিচ্ছি 1.5 পোয়া মতো। দুধটা লাগবে। এইটা মন্ডটা একটু ঠান্ডা করে নিয়ে আমি এর থেকে ছোট ছোট লেচি করে আমি পিঠাটা তৈরি বানাবো। বন্ধুরা, পিঠটা মন্ড করে নামিয়ে ঠান্ডা করে এরকম ভাবে নিয়ে নিয়েছি কিছুটা করে। এভাবে গোল পাকিয়ে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে এগুলো চারটা চারটা করে গড়ে নিচ্ছি। হাতে গোল পাকিয়ে নিয়ে আর এইভাবে চেপে চেপে তৈরি করে নিলাম। মন্ডটার ভেতরে 1 বিন্দু নুন দিয়ে দিচ্ছি, 1 চিমটে। নুনটা দিলে স্বাদটা খুব ভালো আসে। 1 চিমটে নুন দিয়ে দিলাম। আর এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি। আমুল দুধে করছি আমি। এতে এবার স্বাদ মতো চিনি দিয়ে দেবো। 3, 4, এটা আপনাদের স্বাদ মতো দেবেন। পাঁচ চামচ মতো দিয়ে দিলাম। এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হবে। এদিকে একটু দুধ বসিয়ে দিয়েছি, দুধে চিনি দিয়ে দিয়েছি
দুধটা ঘন হবে। এতে দুটো এলাচের দানা দিয়ে দিচ্ছি দুটো করে। তেলটা গরম হয়ে গেছে, কমিয়ে দিলাম আঁচটা। এই ব্যাটারটা এইভাবে তৈরি করে চেয়েছি এরকম ঘনত্বে। এতে একটু বেকিং পাউডার আর খাবার সোডা অল্প অল্প দিতে পারেন, আমার হাতের কাছে নেই, আমি আজকে এটা দিইনি। তো এইগুলো দিলে আরও ভালোভাবে ওটা ফেপে যাবে, রসটাও ভেতরে ভালো করে ঢুকবে। আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার এটা এর মধ্যে ডুবিয়ে এবার এটা এরকম করে এইভাবে এই ব্যাটারটাতে ডুবাবো। ব্যাটারটা ডুবিয়ে আর এগুলোকে এরকমভাবে ছাড়বো। এইভাবে এক একটা করে এইভাবে ব্যাটারে ডুবিয়ে ছাড়বো। এইভাবে ভেজে নেবো। এই যে বন্ধুরা এরকমভাবে সবগুলোকে ভেজে নেবো এইভাবে। সবগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এরকম সবগুলো তুলে দিচ্ছি। মাছটা অফ করে দিচ্ছি। এদিকে দুধটা বসিয়ে রেখেছি, দুধটা ফুটে গেছে। এতে তোমার এলাচের দানা দিয়েছি আর চিনি দিয়েছি, আপনারা কেশর দিয়েও এটা ফোটাতে পারেন। এবার আমি গরম গরম ভাজাগুলো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম দুধের মধ্যে এগুলো দিতে হবে। আর এগুলো একটু বেশিক্ষণ করে ভিজিয়ে রাখলে এর মধ্যে সব দুধের রসটা সব এর মধ্যে ভালো করে ভিজে ঢুকে যাবে ভেতরে। এখনই দেখুন এগুলো কত নরম, দেখুন এগুলো কত নরম তুলতুল করছে। আবার এর মধ্যে দিলে আরও বেশি নরম হয়ে যাবে। আর একটু বেশিক্ষণ ভেজাবেন, বেশিক্ষণ নরম হবে, যেমন রাখবেন। আর আজকে তো আমার তৈরি করতে রাত্রি হয়ে গেছে, আমি তো এটা রেখে দেবো, আজকে কাল পরিবেশন করব। তো বন্ধুরা আপনারা তো এটা দেখলেন, তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবেই দেখেছেন আমি কীভাবে তৈরি করেছি। তো অবশ্যই এটা খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে এটা খেতে। ভেতরে ক্ষীর দেওয়া আছে, ওপরে সুজি আর ময়দার ব্যাটার দিয়ে এটা তেলে, সাদা তেলে ভেজেছি। ভেজেই দুধের মধ্যে আমি দুধটা খুব ঘন করে ফুটিয়ে নিয়ে এটা ফেলে দিয়েছি। এবার থাকবে অনেকক্ষণ, 7-8 ঘন্টা। তো আমি আজকে এটা কাল সকালে এটাকে বার করব। তো এইভাবে রান্না করে যদি একবার খেয়ে থাকেন, এই পিঠেটা খুব সুন্দর খেতে হয়, দারুণ খেতে হয়। একবার খেলে আপনারা কিন্তু বারবার এটা তৈরি করে খাবেন। তো আজকের মতো রাখছি, আবার আপনাদের এইরকম কোনো রেসিপি নিয়ে আবার একদিন দেখা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।